ভাই ভাই পরিচিত না বললে আমি চাকরিটা দিব না। হ পরিচিত, চাকরিটা দিয়া দেন। মাহাজনে নাই গে, আমি ওই 5 লাখ টাকা লইয়া পলাই। এখনো কোনো লোক আইতাছে না কেন? ওই যে একটা আইছে, ডংডা কইরা লই। কি রে ছেলেটা ওই জায়গায় কান্তাছে কেন? যে জিগাই তো কি আর এমনি কান্তাছে ছেলেটা। হ্যালো, ওই ভাইয়া, ভাইয়া তোমার বাসা কই? তুমি এনে বইসা বইসা কান্তাছো কেন? আসলে ভাই এই শহরে আমার কেউ নাই তো, এলিগে আমি কালকাতে না খেয়ে রইছি। তুমি তো চাইলে মিয়া হোটেলে মোটেলে কাজ করতে পারো, আর তোমার পোশাক আছে দেখে তো মনে হয় না তুমি না খেয়ে রইছো। সবাই আছে তো। বিশ্বাস করেন ভাই, আসলে আমার কেউ নাই। কত ভালো শার্ট পরছো, কত সুন্দর একটা প্যান্ট পরছো, 2 দিন ধরে তুমি না খেয়ে রইছো। ভাই এই প্যান্ট আর শার্টটা আমার একজনে দিছে, আর কাজের ব্যাপারটা ভাই আমারে কেউ বিশ্বাস করে কাজ দিতে চায় না। আমি যদি চুরি টুরি করে পলাই, ছোট থাকতেই বাবা মা হারাইছি, একটা হোটেলে কাজ করতাম, ওই হোটেলটা বন্ধ হয়ে গেছে। তোমার কথা শুনে আমার অনেক মায়া লাগলো। আমার কাছে 500 টাকা আছে, নেও তুমি কিছু খাইও। ভাই টাকা লাগবো না, আমার একটা কাজের ব্যবস্থা করে দেন না, যে কোনো একটা দোকানে মোকানে। কাজের ব্যবস্থা? দাঁড়াও, আমার এক বন্ধু আছে, ওই একটা লোকের কথা বলছিল, আর দোকান আছে, ওর ফোন দিয়ে দেই কি কয়। ভাই ফোন দেন, আমার অনেক উপকার হইব। আচ্ছা দিতাছি। হ্যালো বন্ধু, তুই না আমার একটা কাজের লোকের কথা বলছিলি তোর দোকানের? হ হ পাইছি বন্ধু, আমার লগেই বয়ে রইছে। আচ্ছা আচ্ছা আনতাছি। চলো তোমার একটা দোকানে নিয়ে যাই। দোকানটা আমার বন্ধুর, বুঝছো? ওই জায়গায় ঠিক মতন কাজ করবা। ওই বন্ধুর আরো অনেক দোকান আছে। এই যে এই দোকানটার কথাই বলছিলাম, এইটা হয়তো তোমার দেখাশোনার দায়িত্ব দিব। বস ওই জায়গায়। ফাইমে যে এই পোলারের কথাই কইছিলাম। উই কি আমার দোকানটা কি দেখে শুনে রাখতে পারবো মনির? হ পারবো না মানে এতটুকু একটা দোকান, কিরে পারবি না দোকানটা দেখে শুনে রাখতে? হ ভাই। আগে বলো ছেলেটা যদি তোমার পরিচিত হয় তাহলে রাখবো। ভাই আপনি বলেন পরিচিত, নাহলে আমার চাকরিটা দিব না। হ পরিচিতই, রাইখা দাও, সমস্যা নয়, আমার চেনা পরিচিত। আচ্ছা তইলে ওরে আমার দোকানে দিয়া যাও। আচ্ছা তাইলে আমি যাইগা, তোমার যেমনে যেমনে কয় এমনি এমনি কইরো। শোনো, বিশ্বাস কইরা তুমি আমার সম্মানটা একটু রাখতো, কিন্তু আমি তোমার দিয়া গেলাম। ঠিক আছে ভাই, আপনি চিন্তা করেন না। এ তুমি ভিতরে আহো। আচ্ছা ভাই আইতাছি। ভালোই হইলো চাকরিটা পাইয়া লাইলাম। নাম কি তোমার? ভাই আমার নাম ইয়ামিন। মনিরে কি হয় তোমার? আমার আপন খালাতো ভাই। ও তাইলে তো তোমার দোকান বুঝায় দেওয়াই যায়। আমার আরো 5টা দোকান আছে, 3টা দোকানে আরো লোক রাখা। সবচেয়ে বড় দোকানে আমি বসি, এই দোকানে লোক নাই, এই দোকান তুমি দেখাশোনা করবা। আমি তোমার দোকানটা বুঝাই দিয়ে যাই। ভাই বুঝানোর কিছু নাই, এইসব দোকানে আমি অনেক কাজ করছি, আপনি নো টেনশনে যাইতে পারেন। তাহলে তো ভালোই হয়েছে। এখন আমি যাইগা, সন্ধ্যাবেলা আইসা হিসাব মুসাব নিমু। যাও চান্দু, এইবার দেখবা আমার খেলা। আল্লাহ মালদার পার্টি আছে, নিশ্চিত তোর দোকানে টিয়া পয়সা পামু। দেখালই তো আশেপাশে কেউ আসেনি, কেউ নাই। এবার দেখতে ওর ক্যাশ ম্যাশ হাতে কত টিয়া পয়সা আছে। এই কার্টনের ভিতরে মনে হয় টিয়া গুলা রাখে, বান্ডিলের মতন দেয়া যাইতাছে। দেই তো এটা কি? ওরে টিয়া রে, এই টিয়া লই আমি এখন পলামু, দেখি আমারে কে ঠেকায়। এই গ্রামে ভুলেও আর 1-1.5 বছর আউন যেত না, নাইলে আমার হালারা ধরে লাইব। এবার আরেকটা গ্রাম আছে, ওই গ্রামটা টার্গেট, কালকার মধ্যে অন্য যাইতে হইব। 2 ঘন্টা পরে। কিরে দোকানটা তো পুরাই ফাঁকা, ছেলেটা গেল কই? ভাই আপনার দোকান তো 2 ঘন্টা ধরে ফাঁকা। কয় কি 2 ঘন্টা ধরে ফাঁকা? দেই তো ক্যাশটা গিয়া। আল্লাহ রে, আমি 5 লাখ টাকা রাখছিলাম, টাকা লয়ে আমি পলাইছে। আমি এত কিছু বুঝি না। মনির এই পোলাটারে আমার দোকানে দিয়ে আছে, এইটা ওর খালাতো ভাই, সব জরিমানা আজকে অর্তন লমু আমি। ফোনটা দিয়ে লিও রে। হ্যাঁ ফাইম ক, কি মনে করে ফোন দিলি? এ মনির, তুই এটা কি পোলা দিয়েছ? আমার 5 লাখ টাকা লেগে গেছে গা। কি কস? আমি তো বন্ধু তেমন পোলাটারে চিনি না। পোলাটার লোকে রাস্তায় দেয়া হইলো, দেহি কান্তাছে, আমার কাজের কথা কইলো, আমি মায়া দেয়া গেলে তোর দোকানে লয়ে গেলাম। আমি এত কিছু বুঝি না, তুই আমার দোকানে সব জরিমানা দিয়া যাবি। আচ্ছা বন্ধু, লাগলে দিতে হইব, আর কি করার। আমি তোর দোকানে এই বিষয় তোর লগে কথা কইতাছি। রাখ, তাড়াতাড়ি দোকানে আয়। এটা কোনো কাম হইলো? কি পোলা দিয়ে গেল মনিরে, আমার 5টা লাখ টাকা খাইয়া দিল। পরে বিশ্বাস করে আমি দোকানে দিলাম, এখন আমার জরিমানা লাগাই দিল 5 লাখ।